গণহত্যায় নেতৃত্বের অপরাধ প্রমাণিত হলে রাজনৈতিক দলকে 10 বছরের জন্য নিষিদ্ধ সহ 8 দফা খসড়া আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইনে যুক্ত করার প্রস্তাব করেছে আইন মন্ত্রণালয়। বিভিন্ন মহলের সঙ্গে মতবিনিময়ে এসব প্রস্তাব উত্থাপন করেন আইন, বিচার ও সংসদ বিষয়ক উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল। তিনি বলেন, জুলাই আগস্ট হত্যার বিচার সবার কাছে গ্রহণযোগ্য হবে। বক্তাদের অনেকে প্রস্তাবিত খসড়াকে স্বাগত জানালেও ভিন্ন মত জানান সুশীল সমাজের প্রতিনিধিরা। রিপোর্ট সৈয়দ আব্দুল মুহিতের। কোটা সংস্কার দাবির জের ধরে সরকার পতনের এক দফা আন্দোলন চলাকালে ও শেখ হাসিনা সরকারের পতনের পর জুলাই আগস্টে সংঘটিত হতাহতের ঘটনার বিচারের দাবিতে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে একের পর এক মামলা হচ্ছে। তবে মামলা হলেও প্রশ্ন উঠেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 1973-এর সময় উপযোগিতা নিয়ে। এমন বাস্তবতায় আইন বিশেষজ্ঞ ও বিশিষ্টজনদের সঙ্গে বিদ্যমান আইনের সংশোধনের উদ্দেশ্যে এই মতবিনিময়ের উদ্যোগ নেয় আইন মন্ত্রণালয়। অপরাধ করলে রাজনৈতিক দলকে 10 বছরের জন্য নিষিদ্ধ সহ 8 দফা খসড়া প্রস্তাব তুলে ধরা হয় মন্ত্রণালয়ের পক্ষ থেকে। এ সময় প্রস্তাবিত খসড়াকে সাধুবাদ জানিয়ে আরও কিছু শর্ত যুক্ত করার প্রস্তাব করেন অনেকেই। যে আইনগুলো গণবিরোধী সেই আইনগুলো ওইখান থেকে সরিয়ে দেন। যে নির্দেশনাগুলো অ্যাপেলেট ডিভিশনের ছিল, অ্যাপেক্স কোর্টের ছিল, সেটা যাতে ইমপ্লাইড হয় সেই ব্যবস্থাটা করলে পরে কিন্তু এগুলো সবই হয়। প্রসিকিউশনে যদি ইন্টারন্যাশনাল লয়ার আনতে পারবে সেই বিধানটা থাকা দরকার। আমি প্রসিকিউশনের পাশাপাশি অনেক সময় আমরা দেখি আমাদের অভিজ্ঞতা প্রসিকিউশন টিম গেন্ড ওভার হয়ে যায়। সেই ক্ষেত্রে ভিকটিমের পরিবারের পক্ষ থেকে যদি লয়ার নিয়োগ করার সুযোগ রাখা হয়, আই থিঙ্ক জাস্টিস উইল বি এনশিওরড টু দ্য ভিকটিমস ফ্যামিলিজ। আগে যখন ট্রাইব্যুনালে বিচার হচ্ছিল তখন আমরা অনেকে মৃত্যুদণ্ডের বিরুদ্ধে ওই সময়ই বলেছি, কিন্তু আমাদেরকে অনেক ভিকটিমরা বলেছেন যে তোমরা এখন কেন আওয়াজ তুলছো, এত বছর তোমরা মৃত্যুদণ্ড নিয়ে তেমন কোনো বিশাল কোনো আন্দোলন গড়ে তুলেনি, এখন যখন গণহত্যার শিকার যারা তারা যখন আসছেন ফাইনালি, এখন তোমরা হঠাৎ করে মৃত্যুদণ্ড নিয়ে সারা পৃথিবী তোমরা ব্যস্ত করছো, আমরা তোমাদের কথা শুনতে চাই না। এখন কিন্তু একই ধরনের সেন্টিমেন্ট। তবে রাজনৈতিক দল নিষিদ্ধ সহ বেশ কিছু ইস্যুতে কেউ কেউ দ্বিমত পোষণ করেন। যে রাজনৈতিক দল এই গণহত্যা সংগঠন করেছে তাদেরকে চিরদিনের জন্য বাংলাদেশের মাটিতে রাজনীতি করার অধিকার কেড়ে নেওয়া এবং তাদেরকে গণহত্যাকারী দল হিসেবে নিষিদ্ধ করার। ভেনিস কমিশন বলে একটা কমিশনের কিন্তু কতগুলো গাইডলাইন দেওয়া আছে, ব্যানটা কিসের উপরে ভিত্তি করে, পলিটিক্যাল অ্যাক্টিভিটিস আপনি কতটুকু রেস্ট্রিক্ট করবেন, সেটা কি শুধু হচ্ছে ন্যাশনালি তাদের অ্যাক্টিভিটিসটাকে রেস্ট্রিক্ট করবেন, ব্যান করবেন, না হচ্ছে ইন্টারন্যাশনাল টেরিটরিতেও তাদের ব্যানিংটা থাকবে। তিনটি দলের যে শীর্ষ নেতৃত্বে যারা আছে তাদের একক কথাই কিন্তু দল পরিচালিত হয়েছে। সুতরাং যদি কোনো অপরাধ যদি করে থাকে তাহলে রাজনৈতিক দলের সকলে অপরাধ করে না, অপরাধ করেছে শীর্ষ ব্যক্তিত্ব, এবং সেক্ষেত্রে দলের বিরুদ্ধে আপনারা শাস্তি না দিয়ে আপনারা যেন ব্যক্তির বিরুদ্ধে শাস্তির বিধান করেন। অনুষ্ঠানে 4টি অপরাধ নিয়ে নিজের ভাবনার কথা জানান নির্বাচন কমিশন সংস্কার বিষয়ক কমিশনের প্রধান। আমি মনে করি এই নির্বাচনী অপরাধ, যারা গুরুতর নির্বাচনী অপরাধ করেছে, আমাদের গণতান্ত্রিক ব্যবস্থাকে ধ্বংস করেছে, আমাদের সংবিধান লঙ্ঘন করেছে, তাদের বিরুদ্ধে এই আইন প্রয়োগ হওয়া দরকার। স্বচ্ছ ও গ্রহণযোগ্য বিচারের জন্য আইন সংশোধনের উদ্যোগ জানালেন আরেক উপদেষ্টা আদিলুর রহমান। রোম স্ট্যাটিউট রাটিফাই করেছে, তাই এই দিকটা দেখছিলাম যে এটা সম্ভব কিনা। আমরা দেখছিলাম সিয়েরা লিওন বা হাইব্রিড কোর্ট যেরকম ক্যাম্বোডিয়াতে হয়েছে, এরকম কোনো হাইব্রিড ট্রাইব্যুনাল হতে পারে কিনা। আর এরপরেও দেখছিলাম যে আইসিটি, যেটা নিয়ে আজকে আমরা বসেছি, সেটার আওতায় বিচারের প্রক্রিয়াটা, তো সমস্ত দিক বিবেচনা করে আসলে আইসিটিতেই যাওয়ার সিদ্ধান্তটা সম্মিলিতভাবে হয়েছে। এ সময় আইন উপদেষ্টা জানান, প্রতিহিংসা নয়, ন্যায় বিচারে আন্তর্জাতিক মান নিশ্চিত করাই অন্তর্বর্তী সরকারের লক্ষ্য। আমরা সুবিচার চাই। আপনারা নিজের চোখে দেখেছেন কি ভয়ঙ্কর হত্যাকাণ্ড ঘটেছে। আমরা কখনো বিশ্বাস করতে পারতাম না যে একটা দেশের মানুষ আরেকটা একটা দেশের, আমি একটু বলতাম করে, একটা বৃদ্ধ প্রজন্ম একটা তরুণ প্রজন্মকে উন্মত্তভাবে খুনের নেশায় নেমেছিল আর কি। আমাদের চোখের সামনে আমরা সব দেখেছি। যত বেদনা বুকের ভিতর থাক, যত ক্ষোভ বুকের ভিতর থাক, আমরা এই চ্যালেঞ্জটা সম্পর্কে সম্পূর্ণ সচেতন আছি যে আমাদের এই বিচারটা সবার কাছে গ্রহণযোগ্য হতে হবে। রাজনৈতিক দল নিষিদ্ধ সরকারের লক্ষ্য নয়, সরকারের উদ্দেশ্য জুলাই আগস্টের হতাহতের ন্যায় বিচার নিশ্চিত করা বলেও মন্তব্য করেন এই আইন বিশেষজ্ঞ। সৈয়দ আব্দুল মুহিত, বাংলাভিশন, ঢাকা।